হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। গুড আফটারনুন। আমরা প্রত্যেক দিনের মতো আজকেও দেখে নেব লুসেন্ট জিকে, আমাদের অ্যাডভান্স জিকে আর জি এর ক্লাসে দুটোর সময়। এরপরে তোমাদের ক্লাস রয়েছে 7টার সময় লাইভ ম্যাথের ক্লাস। আজকে তোমাদের প্রফিট অ্যান্ড লস অর্থাৎ লাভ ক্ষতি হবে এখানে। এবং তারপরে আজকে বায়োলজির একটা চ্যাপ্টার আমি তোমাদের বলেছিলাম জেনারেল স্টাডিজে করাবো, তো সেটা হবে 8টার সময়, দুটোই লাইভ হবে। তো দেখো, আজকে ফার্স্ট প্রশ্নটা আমি আলোচনা করার আগে তোমাদের বলে দিই, এর আগের সবকটা প্রশ্ন তোমাদের জন্য আমি একটা প্লেলিস্টে তৈরি করে দিয়েছি, লুসেন্ট জিকে ইন বেঙ্গলি। তো তোমরা ওই লুসেন্ট জিকে ইন বেঙ্গলি যে প্লেলিস্টটা রয়েছে, এই প্লেলিস্টটা দেখো, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি লিঙ্ক, ওখান থেকে প্রত্যেকটা পার্ট দেখতে পারবে। আর এগুলো আমি তোমাদের সাথে অনলাইনেরই আলোচনা করছিলাম। এটা কমপ্লিট হয়ে যাবার পর 3000টা আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবো, এবং তারপরে আমরা চ্যাপ্টার ওয়াইজ স্টার্ট করব। এবং যেটা 8টা থেকে অলরেডি ক্লাস হচ্ছে, তোমরা 8টা থেকে ক্লাসটা করতে পারো 8 PM। প্রত্যেকদিন লাইভ জেনারেল স্টাডিজের ক্লাস কিন্তু হচ্ছে নলেজ অ্যাকাউন্টে। তো দেখো, জাতীয় গৌরব সম্পাদনী সভা প্রতিষ্ঠা করেছিল রাজনারায়ণ বসু এখানে। জাতীয় গ্রন্থাগার স্থাপিত হয়েছিল 1835 সালে। জাফর খাঁ কার সেনাপতি ছিলেন? আলাউদ্দিন খলজি সেনাপতি ছিলেন জাফর খাঁ। জাফরনামা, নল দময়ন্তী, কালিমন, এই চিত্রগুলো কোন মুঘল সম্রাটের আমলের? আকবরের আমলের। জামা মসজিদ, দেওয়ানি কাম, দেওয়ানি খাস, এগুলোর নির্মাতাকে? শাহজাহান। আমরা দেখেছি এর আগের বারে ডাব্লিউবিপিতেও এটা জিজ্ঞাসা করা হয়েছিল একটা, তোমাদের আমি জেনারেল স্টাডিজে আলোচনা করেছি 8টার ক্লাসে অ্যানালিসিস করার সময়। জালাল খাঁ শের খাঁর মধ্যে যে যুদ্ধ হয় সেটা কি নামে পরিচিত? তো এটা সুরজগড়ের যুদ্ধ নামে পরিচিত। প্রথম ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট কবে চালু হয়েছিল? 1861 সালে। প্রথম কোন ভারতীয় মহিলা কংগ্রেসের সভাপতি হয়েছিলেন? সরোজিনী নাইডু। প্রথম কোন ভারতীয় রাজা সুলতান মাহমুদকে বাধা দিয়েছিলেন? তো জয়পাল সুলতান মাহমুদকে কিন্তু বাধা দিয়েছিলেন। প্রথম কর্ণাটকের যুদ্ধ কত সালে হয়েছিল? 1746 খ্রিস্টাব্দে প্রথম কর্ণাটকের যুদ্ধ হয়। প্রথম চন্দ্রগুপ্ত কোন উপাধি ধারণ করেছিলেন? মহারাজা ধীরাজ উপাধি ধারণ করেছিলেন। এগুলো সবকটাই তোমাদের সাথে আলোচনা করবো চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশনের সময়। প্রথম পরিকল্পিত জাতীয় পতাকা, এটা কে তৈরি করেছিল? ভিকাজি রুস্তম কামা। ভিকাজি রুস্তম কামা, তোমরা একটু একটা রুস্তম কামা, তোমরা এটাকে একটু চেক করে নিও। প্রথম বাজিরাও ও দাক্ষিণাত্যের নিজামের মধ্যে দোরহা সরাইয়ের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল? তো এটা হয়েছিল 1737 খ্রিস্টাব্দে। প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল আমাদের 1914 থেকে 1918 সাল। প্রথম বয়কটের প্রস্তাব দিয়েছিল কৃষ্ণ কুমার মিত্র। প্রথম ভারতীয় মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল 1916-তে। প্রথম শিল্প আইন প্রণীত হয়েছিল 1881 খ্রিস্টাব্দে। প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়েছিল 1930 সালের 26শে জানুয়ারি। পরমেশ্বর পরম ভট্টারক মহারাজ ধীরাজ উপাধি কে গ্রহণ করেছিল? দেখো, এখানে পরমেশ্বর, পরম, ভট্টারক, মহারাজা ধীরাজ, এই উপাধিগুলো ধর্মপাল ধারণ করেছিলেন। আমি তোমাদের সবকটাই বলবো কোন রাজার কি উপাধি ছিল। প্রয়াগে 5 বছর অন্তর হর্ষবর্ধনে যে মেলার আয়োজন করতেন সেটার নাম কি? দেখো, এটার নাম হচ্ছে মহামক্ষ পরিষদ। পলাশির যুদ্ধ সংগঠিত হয়েছিল 1757 সালের 23শে জুনে। পলাশির যুদ্ধের রচয়িতা হলেন নবীনচন্দ্র সেন। পশ্চিম ভারতের সক্রেটিস বলা হয় MG রানাডেকে। পারদোনজি নওরোজি কোন প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা করেছিলেন? তো এটা করেছিল বোম্বাই অ্যাসোসিয়েশন। ফোর্ট উইলিয়াম কলেজটার প্রতিষ্ঠাতা লর্ড ওয়েলেসলি। ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মিত হয়েছিল 1700 সালে। ফতেপুর সিক্রি নির্মাণ করেছিলেন আকবর। আর ফতেহাবাদের মসজিদ নির্মাণ করেছিলেন হুমায়ুন। নেক্সট কোয়েশ্চেন, ফুতুহা ই আলমগিরি, এটা এই নামে ইসলামীয় শাস্ত্র সংকলন করেছিলেন আমাদের ঔরঙ্গজেব। ফুতুয়াত হি ফিরোজ শাহী নামক আত্মচরিতাটি রচনা করেছিলেন ফিরোজ শাহ তুগলক। ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপন করেছিলেন কলবেয়ার। ফ্রি হিন্দুস্তান পত্রিকার প্রকাশক আর ইউনাইটেড ইন্ডিয়া হাউসের প্রতিষ্ঠাতা তারকনাথ দাস। বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 সালে। বঙ্গীয় প্রজাস্বত্ব আইন চালু হয়েছিল 1885 সালে। বঙ্গভঙ্গ 1905 সালে হয়েছিল। আর বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রথম বয়কট আন্দোলনের ডাক দেওয়া হয় সঞ্জীবনী পত্রিকায়। বাংলা বিহারের সন্ন্যাসী বিদ্রোহের নেতা ছিলেন মজনু শাহ। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক সংবাদপত্র সমাচার দর্পণ, এটা প্রকাশিত হয়েছিল 1818 খ্রিস্টাব্দে। বাংলা শাসনের ফলে আর মুচিরাম গুড়ের জীবন চরিত লেখা হচ্ছে আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। এগুলো সবকটাই আমাদের দেখতে হবে আস্তে আস্তে। বাংলা সাহিত্যের আদি গ্রন্থ চর্যাপদ কোন যুগে রচনা? পাল যুগের। বাংলাদেশে কৌলিন্য প্রথার প্রবর্তক বল্লাল সেন। বাংলার বড় সোনা মসজিদ এবং আদিনা মসজিদ কোন স্থাপত্য রীতি নিদর্শন? ইন্দো ইসলামীয়। বাংলার প্রথম গুপ্ত সমিতি অনুশীলন সমিতি কাদের দ্বারা প্রতিষ্ঠিত? তো এটা সতীশচন্দ্র বসু এবং প্রমথনাথ মিত্র হয়ে যাবে।
বাংলার প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস। নেক্সট দেখো বার্ক অফ বেঙ্গল, এটা বিপিন চন্দ্র পালকে বলা হয় বার্ক অফ বেঙ্গল। বাংলার মুকুটহীন রাজা, এটা সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে বলা হয়। বাঘা যতীন নামে পরিচিত যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। বাজারে মূল্য নিয়ন্ত্রণ নীতি চালু করেছিলেন আলাউদ্দিন খলজি। বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত ও বিনয় বসু রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিলেন 1930 সালের 8ই ডিসেম্বর। বাদশাহনামা গ্রন্থটা রচনা করেন আব্দুল হামিদ লাহোরি। বাবা রামচন্দ্র কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? তো এক্ষেত্রে আমাদের কৃষক আন্দোলনের সাথে জড়িত ছিলেন বাবা রামচন্দ্র। বাবর ও রানা সঙ্গের মধ্যে খানুয়ার যুদ্ধ হয়েছিল কত সালে? 1527 সালে। বাবর তার পিতার মৃত্যুর পর কোন রাজ্য চালনার দায়িত্ব পেয়েছিলেন? ফরগানা হয়ে যাবে। বার্গি, শিলাদার, এই দুটো ভাগ শিবাজি কোন ক্ষেত্রে চালু করেন? অশ্বারোহী সেনার ক্ষেত্রে। এখানে আমাদের বাবর সম্পর্কিত বা শিবাজি সম্পর্কিত অনেক কিছু গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে। আমি তোমাদের শিবাজি নিয়ে ডেডিকেটেড একটা চ্যাপ্টার বানাবো জেনারেল স্টাডিজের ক্লাসে। বারদৌলিতে আইন অমান্য আন্দোলন কার নেতৃত্বে হয়েছিল? দেখো এটা গান্ধীজির নেতৃত্বে হয়েছিল। বাল গঙ্গাধর তিলক কত সালে হোম রুল লীগ স্থাপন করেছিলেন? 1916 সালে। বালাজি বিশ্বনাথের মৃত্যুর পর পেশোয়ার পদ কে লাভ করেছিলেন? প্রথম বাজিরাও। বিক্রমাদিত্য ছাড়া দ্বিতীয় চন্দ্রগুপ্তের জন্য অন্য একটা উপাধি, এটা কি হচ্ছে আমাদের সহসাঙ্ক হয়ে যাবে। আর দেখো এখানে বিক্রমাদিত্য আর লক্ষ্মীকর্ণ কোন বংশের রাজা ছিলেন? কলচুরি বংশের। বিক্রমজিৎ উপাধি ধারণ করেছিলেন হিমু। বিক্রমশিলা মহাবিহার আর বিশ্ববিদ্যালয়ে ধর্মপালের আদেশে নির্মিত হয়েছিল। বিখ্যাত হিন্দু তীর্থ জ্বালামুখী ধ্বংস করেছিলেন ফিরোজ শাহ তুগলক। বিজয় প্রশস্তি গ্রন্থের রচয়িতা শ্রীহর্ষ। নেক্সট কোয়েশ্চেন, বিদেশের মাটিতে প্রথম কমিউনিস্ট পার্টি তৈরি করেছিলেন মানবেন্দ্র রায়। বিদ্যাপতির বৈষ্ণব পদাবলী মৈথিলি ভাষায় রচিত। বিদ্যাসাগরের প্রচেষ্টায় আর লর্ড ডালহৌসি প্রণীত হিন্দু বিধবা বিবাহ আইনটা বিধিবদ্ধ করেছিলেন লর্ড ক্যানিং। বিধবা বিবাহ আইন পাশ হয়েছিল 1856 সালে। বিধবা বিবাহ আইন প্রণয়নের জন্য কে প্রথম উদ্যোগ নিয়েছিলেন? তো এক্ষেত্রে আমাদের বিদ্যাসাগর হয়ে যাবে। বিন্দুসার কোন উপাধি ধারণ করেছিলেন? বিন্দুসার অমিত্রাঘাত উপাধি ধারণ করেছিলেন। এবারে দেখো বিনয় পিটক, সূত্র পিটক, অভিধর্ম পিটক, এটা হচ্ছে আমাদের ত্রিপিটকের 3টে পিটক বৌদ্ধ ধর্মের। বিপিন চন্দ্র পাল কাকে প্রকৃত ইউনিভার্সালিস্ট বলেছিলেন? প্রকৃত ইউনিভার্সালিস্ট বলেছিলেন শ্রী রামকৃষ্ণকে। বিপিন চন্দ্র পাল। বিপিন বিহারী গাঙ্গুলি কোন গুপ্ত সমিতির সঙ্গে যুক্ত ছিলেন? আত্মোন্নতি সমিতি। কে বিবেকানন্দকে স্বামীজি উপাধি দিয়েছিলেন? তো অজিত সিংহ বিবেকানন্দকে স্বামীজি উপাধি দিয়েছিলেন। বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন? বিম্বিসার হরজঙ্গ বংশের রাজা ছিলেন। বিম্বিসারের উপাধি ছিল শ্রেণিক। বিম্বিসারের পুত্রের নাম অজাতশত্রু। বিহারের সমস্তিপুরে ইস্ট ইন্ডিয়া রেলওয়ের ওয়ার্কশপের শ্রমিকরা যে ধর্মঘট করে সেটা প্রথম রেল ধর্মঘট ছিল। এই ধর্মঘটটা কবে হয়েছিল? অর্থাৎ প্রথম রেল ধর্মঘট হয়েছিল 1907 খ্রিস্টাব্দে। বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের নেতা কে ছিলেন? হেমচন্দ্র ঘোষ বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের নেতা ছিলেন। পাকিস্তানের করাচিতে সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদের সভাপতি কে ছিলেন? তো এক্ষেত্রে মোহাম্মদ আলী জিন্নাহ। পাঞ্জাব কেশরী কাকে বলা হতো? পাঞ্জাব কেশরী বলা হতো লালা লাজপত রায়কে। পাটলিপুত্র নগরী স্থাপন করেছিলেন কে? উদয়ী বা উদভ্রত। বাদশাহনামা এটা কে রচনা করেছিলেন? আব্দুল হামিদ। পানিপথের প্রথম যুদ্ধ 1526-এ কাদের মধ্যে হয়েছিল? বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে। পার্লামেন্ট আর সংবিধান কিসের দলিল? এটা আইনি ন্যায়, এটা আইনি দলিল। কোনটি ভারতীয় রেলওয়ের দ্রুততম ট্রেন 18? এই জায়গাটা একটু আপডেট হবে, আমি তোমাদের কমেন্টে বলে দেবো পরে। নিম্নের মধ্যে কে প্রথম ভারতীয় যিনি রয়্যাল সোসাইটি অফ লন্ডন এর একজন কর্মী ছিলেন? তো এক্ষেত্রে এসি বাদিয়া হয়ে যাবে। পুরীর জগন্নাথ মন্দির কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1161 সালে। ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে 4টে জেলা আছে কিন্তু এগুলোর মধ্যে কোনো নির্ধারিত সীমারেখা নেই? তো এক্ষেত্রে পুদুচেরি হবে। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অনেক পরীক্ষাতে আসে। প্রথম কোন ভারতীয় বাঙালি ইংলিশ চ্যানেল পাল করেছিলেন? তো এক্ষেত্রে মিহির সেন হয়ে যাবে। ভারতীয় সংবিধানের কোন ধারায় অর্থনৈতিক জরুরি অবস্থার কথা উল্লেখ আছে? তো এটা আর্টিকেল 360 হয়ে যাবে আমাদের। আর্টিকেল 360-তে রয়েছে। বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কেইবুল লামজাও এটা কোথায় রয়েছে? এটা ভারতের মণিপুরেতে রয়েছে কেইবুল লামজাও। মেরু অঞ্চলে যে বরফপূর্ণ ঠান্ডা আর শক্তিশালী বায়ু প্রবাহিত হয় সেটাকে কি বলে? ব্লিজার্ড বলে।
নিম্নের মধ্যে কে বিশ্বের প্রথম মহিলা যিনি একটি দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন? তো এক্ষেত্রে আমাদের সিরিমাভো বন্দর নায়েক, ইনি হয়েছিলেন প্রথম দেশের কোনো একটা দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন শ্রীলঙ্কার। ঠিক আছে, ভিটামিন সি আর অন্য কোন নামে পরিচিত? তো দেখো এক্ষেত্রে অ্যাসকর্বিক অ্যাসিড নামে পরিচিত ভিটামিন সিটা। এখানে আমাদের সবকটা ভিটামিনের নামগুলো ইম্পর্টেন্ট, সেগুলো আমাদের এক্সামে জিজ্ঞাসা করা হয়। আমাদের আমি ভিটামিন চ্যাপ্টার এগুলো বলবো। বেন কিংসলে নির্মের কিসের সাথে জড়িত? তো এক্ষেত্রে ইনি চলচ্চিত্রের সাথে জড়িত, বেন কিংসলে। অটোমেটিক এনার্জি কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল 3 আগস্ট 1948-এ। আর এখানে দেখো আঙ্কারা হচ্ছে আমাদের তুর্কির রাজধানী। এলএসআই এর পুরো নাম লার্জ স্কেল ইন্টিগ্রেশন। এলএসআই এর পুরো নাম কি হবে? লার্জ স্কেল ইন্টিগ্রেশন। পরের প্রশ্ন আমাদের পঞ্চমারি পাহাড়। পঞ্চমারি পাহাড় যেটা পর্যটন আমাদের কেন্দ্র, পাহাড়ি পর্যটন কেন্দ্র, তো এটা কোথায় রয়েছে? তো দেখো এটা আমাদের রয়েছে অ্যাকচুয়ালি মধ্যপ্রদেশে, পাঁচমারি পাহাড়। আর এখানে নিম্নের মধ্যে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় আমাদের ডক্টর এম.এস. স্বামীনাথনকে। তো এইগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে আমি তোমাদের 2601 থেকে আবার নেক্সট দিন করিয়ে দেবো। এগুলো কমপ্লিট করিয়ে তারপরে আমি আবার তোমাদের অন্য টপিকের জিনিস করব। তো এরপরে আমাদের দেখা হচ্ছে ঠিক সন্ধ্যাবেলা 7টার সময় লাইভে। থ্যাংক ইউ সো মাচ।